এখানে বলছে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে চলো একদিকে লিখে নিই আমরা ওজন, ঠিক আছে, আর অপর দিকে দাম। আমি ধরে নিচ্ছি 100 গ্রাম দ্রব্যের ওজনের দাম 100 টাকা, ঠিক আছে। এবার সে কি করছে না, একটি দ্রব্য 1000 গ্রামের পরিবর্তে সে কত দিচ্ছে, 900 গ্রাম, ঠিক আছে। এবার এটাকে আমি 100 গ্রামের সে কত দিচ্ছে আমি সেটা বের করে নেবো, যেহেতু ওজনটা 100 ধরেছি, তাহলে 1 গ্রামে সে দিচ্ছে 900/100, 1000, এবং 100 গ্রামে কত হবে, তাহলে ইন্টু 100 হয়ে যাবে, তাই না? তাহলে কাটাকাটি করলে 90 গ্রাম, তাই তো। তার মানে সে ওজনটা দিচ্ছে 100 গ্রামের পরিবর্তে কত দিচ্ছে না, 90 গ্রাম। ক্লিয়ার? তাহলে আমি ওজনটা 90 গ্রাম পেয়ে গেলাম। এবার বলছে দ্রব্যটি 6% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত, 100 মাইনাস 6, অর্থাৎ 94 টাকা, তাই না? 94 টাকা। এরপর দেখে নেব লাভ কত, অর্থাৎ তার কত লাভ হচ্ছে। সে 90 টাকায় 90 গ্রাম ওজন দিচ্ছে এবং বিক্রি করছে 94 গ্রাম, 94 টাকায়, তাই তো। তাহলে লাভ কত, লাভ 90 মাইনাস 94, অর্থাৎ 4 টাকা, 4 টাকা, তাই না? তাহলে আমার লাভটা হয়ে গেল 4 টাকা। এবার কি 90 গ্রামে সে লাভ করছে কত, 90 গ্রাম দ্রব্য দিয়ে সে লাভ করছে 4 টাকা, তাই তো। এবার 1 গ্রাম যদি দ্রব্য দেয় তাহলে লাভ করবে 4/90 এবং 100 গ্রাম। তাহলে কাটাকাটি করে নিলে হয় 40/9, অর্থাৎ 36 9 6 36, 9 4 36, 4 পূর্ণ 4 9%, এটাই হয়ে গেল আমার অ্যান্সার, এটা আমার লাভ হচ্ছে। তাহলে অপশন ডি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এই অঙ্কে কি বলছে, এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গাঁট বিক্রি করে, কিন্তু কাপড়টি মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেমি হিসাবে দেয়, তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো, তাহলে আমি একদিকে লিখে নিই ওজন আর অপর দিকে দাম। আমি ধরে নিচ্ছি 100 গ্রাম দ্রব্যের ওজনের দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এবার কি বলছে যে 9% ক্ষতিতে কোনো কাপড়ের গাঁট বিক্রি করে, দামটা 100 টাকা ধার্য মূল্য হয়েছে, সেখানে সে 9% ক্ষতি করছে, তার মানে সে কত টাকায় বিক্রি করবে, 100 মাইনাস 9 মানে 91 টাকা, তাই তো। এবার বলছে সে দ্রব্যটি পরিমাণে 1 মিটারের পরিবর্তে 91 সেমি দেয়। 1 মিটার সমান কত, 1 মিটার সমান 100 সেমি, মানে 100 সেমির পরিবর্তে সে দিচ্ছে 91 সেমি, তাই তো। তাহলে আমি 100 ধরায় আছে, তাহলে পরিমাণটা দিচ্ছে 91 সেমি, ঠিক আছে। তাহলে লাভ কত হচ্ছে, এরপরে কি দেখো, কোনো একটি জিনিস 91 টাকা, কোনো একটি জিনিস সে বিক্রি করছে কত, 91 টাকা, তার মানে কি তার লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না, তাহলে অপশন ডি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। দেখো, এই অঙ্কটাও সেই দুয়ের দাগের অঙ্কের মতন, তাহলে একদিকে লিখে নিই পরিমাণ এবং অপর দিকে লিখি মূল্য। তাহলে পরিমাণটা কত, 100 গ্রাম, সেখানে মূল্যটা কত, 100 টাকা। এবার কি বলছে 20% ক্ষতি করে মূল্যটা, তার মানে সে কত টাকায় বিক্রি করছে, 100 মাইনাস 20, অর্থাৎ 80 টাকা, তাই তো। এবার পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 750 গ্রাম দেয়, তাই তো। 1 কিলোগ্রাম অর্থাৎ 1000 কেজি, 1000 কেজি পরিবর্তে সে দিচ্ছে কত, 750 গ্রাম। এবারে আমরা যেহেতু 100 ধরে করতে হবে, যেহেতু পরিমাণটা আমরা উভয় দিকে 100 ধরেছি, তাহলে 100 গ্রামের পরিবর্তে কত দেবে, আমরা একটা শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 100 গ্রামের পরিবর্তে সে দিচ্ছে 72 গ্রাম, তাই তো। তাহলে পরিমাণটা 72 গ্রাম এবং মূল্যটা সেখানে 80 গ্রাম, 80 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, তাহলে এখন সে লাভ করছে 80 মাইনাস 72, ঠিক আছে, সমান 8 টাকা। এবার
তাহলে পরিমাণটা 72 গ্রাম দিয়ে সে লাভ কত করছে? লাভ করছে 8 টাকা। তাহলে 72 গ্রামে সে লাভ করছে 8 টাকা। ঠিক আছে, তাহলে একে কত 8/72 এবং 100 কত হবে, তাই তো? এবার 100টা আমি এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে 100। এবার এখান থেকে কাটাকাটি করে নেব, 8×9 = 72, অর্থাৎ 100/9। ঠিক আছে, মানে 11.1% লাভ হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে 11.1% লাভ কত নম্বর অপশনে আছে? অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এখানে বলছে এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, তবে ব্যক্তিটির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো, আমি তাহলে ধরে নিচ্ছি, একদিকে লিখে নিই পরিমাণ, অপর দিকে মূল্য। পরিমাণ এবং অপর দিকে মূল্য। পরিমাণটা 100 এবং মূল্যটাও হলো 100। ঠিক আছে, এবার কি বলছে যে এটা আমি ধরে নিচ্ছি পরিমাণ 100, পরিমাণের দাম হচ্ছে যে 100 টাকা। ঠিক আছে, এবার কি বলছে 20% ক্ষতিতে বিক্রয় করে। 20% ক্ষতি হলে আমার মূল্যটা কত হবে? 100 - 20 অর্থাৎ 80 টাকা। ঠিক আছে, এবার দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, তাই তো? মানে আমার 100% দ্রব্যটা আছে, সেখান থেকে 15% কম দিচ্ছে, তার মানে কত? 100 - 15, তাই না, সমান 85। ঠিক আছে, তাহলে লাভ বা ক্ষতি তাহলে কত হচ্ছে আমার? তাহলে দেখো, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমার টোটাল পরিমাণটা কত দিচ্ছে? পরিমাণটা দিচ্ছে 85, তাই তো? এবং মূল্যটা কত নিচ্ছে তার কাছ থেকে? কত দিচ্ছে? দিচ্ছে 80 টাকা, তাই না? তার মানে নিশ্চয়ই আমার এখানে ক্ষতি হচ্ছে। 85 দিয়েছে, 80 নিচ্ছে, তার মানে ক্ষতি হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তাহলে ক্ষতি হচ্ছে 5 টাকা। এবার পরিমাণটা 85 গ্রাম দিয়ে আমার ক্ষতি হচ্ছে 5 টাকা। তাহলে পরিমাণটা যখন 85 গ্রাম তখন ক্ষতি হচ্ছে 5 টাকা। এবার পরিমাণটা যখন 100 গ্রাম তখন ক্ষতি হচ্ছে 5/85, এবং পরিমাণটা যখন 100 গ্রাম তখন ক্ষতি হচ্ছে 5/85 × 100। ঠিক আছে, এবার 100 এটাকে কাটাকাটি করে দাও, 5 5 1 5, 5 7 35, তাই তো? তার মানে কথা হচ্ছে 17, 100/17, 100/17, তাই না? তাহলে আমি পেয়ে গেলাম 100/17। এটাকে পূর্ণ ভাঙলে কি হবে না, 5 17 5 85, 5 পূর্ণ 15/17। এটা কিন্তু আমার অবশ্যই ক্ষতি। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। চলো 5 নম্বর অঙ্কে আসা যাক। 5-এর দাগের অঙ্কটাও সে আগের অঙ্কের মতনই। চলো দেখা যাক। বলছে এক অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে 24% কম দেয়। তাহলে এখানে একদিকে লিখে দিই দ্রব্যের পরিমাণ এবং অপর দিকে মূল্য। এবার পরিমাণটা কত? আমার পরিমাণটা হচ্ছে 100 গ্রাম। 100 পরিমাণের মূল্যটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবার কি বলছে যে 5% ক্ষতিতে বিক্রয় করে, তার মানে মূল্যটা কত? 100 - 5 অর্থাৎ 95। এবার 24% কম দেয়, তার মানে কত? 24% কম দেয় মানে 100 - 24 পরিমাণটা হবে, তাই না? 100 - 24 সমান 76। ঠিক আছে, আর এইটা হয়ে গেল আমার 95, তাই তো? এবার তাহলে আমার লাভ বা ক্ষতিটা দেখে নিই। মানে পরিমাণটা 76 গ্রাম দিচ্ছে, সেই ক্ষেত্রে টাকা নিচ্ছে, মূল্যটা নিচ্ছে 95 টাকা, তার মানে এখানে আমার নিশ্চয়ই লাভ হচ্ছে, তাই তো? তাহলে লাভ হচ্ছে 95 - 76। ঠিক আছে, সরি এটা ভুল হয়ে গেছে, 95 - 76 হবে। তাহলে আমার লাভটা হচ্ছে 95 - 76। তাহলে 95 সমান তাহলে 18 টাকা, বিয়োগ করে দিলে, তাই তো? সরি 18 নয়, এটা হয়ে যাবে আমার 19, তাই তো? বিয়োগ করে দিলে আমার হয়ে যাচ্ছে 19। তাহলে আমার লাভটা কত হচ্ছে? না, লাভটা হচ্ছে 19 টাকা।
কত টাকায় লাভটা হচ্ছে, কত পরিমাণ দিয়ে, না 76 পরিমাণ দিয়ে আমার লাভটা হচ্ছে 19 টাকা। তাহলে পরিমাণটা 76 পরিমাণটা দিয়ে আমার লাভ কত হচ্ছে, না লাভটা হচ্ছে 19 টাকা। তাহলে একে কত দেখবো, 19/76 এবং 100 কত দেখে নেব। তাহলে এক পরিমাণটা যখন 100 হয়, যেহেতু আমাকে শতকরায় বার করতে বলে, তাহলে আমাকে 100টাই বের করতেই হবে। তাহলে 19/76 ইন্টু 100, এবং 19 4 76, 4 25 100, তার মানে কত হচ্ছে 25%, তাই তো। তাহলে 25% এটা আমার লাভ হচ্ছে, তাই তো। তাহলে 25% লাভ কোথায় আছে, অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, অপশন ডি। 6 দাগের অঙ্কটা হচ্ছে 5 দাগের অঙ্কের মতো সেম। তাহলে একদিকে পরিমাণ এবং অপর দিকে মূল্য। পরিমাণটা যখন 100 হয়, ঠিক আছে, 100 গ্রাম বলো, কেজি বলো, যাই বলো না কেন, তখন মূল্যটা হয় 100, অর্থাৎ 100 পরিমাণটার দাম হচ্ছে 100 টাকা। এবার কি বলছে, দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রয় করে, তার মানে মূল্য কত হয়, 100 মাইনাস 10, কারণ 90 একেবারে লিখে দিচ্ছি। তখন দ্রব্যটি পরিমাণেও 20% কম দেয়। পরিমাণটা ছিল 100, সেখান থেকে 20% কম দিচ্ছে। তাহলে কত দিচ্ছে এখন, 100 মাইনাস 20 অর্থাৎ 80। দেখো, তাহলে লাভ বা ক্ষতি আগে দেখে নাও। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, পরিমাণটা 80 গ্রামটা দিয়ে আমার বিক্রি করছে, 80 পরিমাণ গ্রামের দাম হচ্ছে 90 টাকা, অর্থাৎ বেশি দামে বিক্রি করছে 80 থেকে। তার মানে কি এখানে লাভ হচ্ছে। তো লাভ কত হচ্ছে, 90 মাইনাস 80 সমান 10 টাকা। দেখো, তাহলে আমার লাভটা করছে 80 গ্রামে লাভ করছে 10 টাকা পরিমাণটা যখন, তাহলে 1 গ্রামে কত, 10/80, ঠিক আছে। এবার আমাকে 100 গ্রামে বের করতে হবে। তাহলে 100 গ্রামে লাভ 10/80 ইন্টু 100। এবার শূন্য শূন্য কেটে দাও, 4 2 8, 4 25 100, অর্থাৎ 25/2 টাকা, তাই তো। এবার এটাকে ভাঙলে 12.5%, তাই তো। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 12.5% লাভ। তার মানে অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। দেখো, এখানে বলছে এ একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সি কে 20% লাভে বিক্রয় করে, তবে মোটের উপর প্রকৃত লাভ কত। নাকি এখানে তিনজন আছে, এ আছে, বি আছে এবং সি আছে, ঠিক আছে। এ সাইকেলটি কিনেছে ধরে নিচ্ছি 100 টাকায়, ঠিক আছে। এবার এ সাইকেলটিকে বি কে দিচ্ছে কত পার্সেন্ট লাভে, না 15% লাভে, তাই তো। এবার বি যদি 15% অতিরিক্ত টাকা দিয়ে কেনে, তাহলে বি কত টাকায় সাইকেলটি কিনেছে, বি কিনেছে 100 ইন্টু 115/100, ঠিক আছে। এটা এভাবে করতে পারো, 100 প্লাস 15, যেহেতু 100 পার্সেন্টেজ বলা আছে, ঠিক আছে। তার মানে 115 টাকা। এবার বি কিনেছে 115 টাকায়, ঠিক আছে। মানে এর বিক্রয় মূল্য, বি এর সেটা ক্রয় মূল্য, তাই তো। এবার সি তাহলে কত টাকায় কিনেছে, সি বলছে 20% লাভে সি কে বিক্রি করে, মানে বি সি কে 20% লাভে বিক্রি করেছে। তার মানে সি কত টাকায় কিনেছে, এই 115 টাকার উপর 20% এক্সট্রা টাকা দিয়ে কিনেছে। তাহলে সি যদি 115 টাকার উপর 20% এক্সট্রা টাকা দিয়ে কেনে, তাহলে সি কত টাকায় কিনেছে, 115 ইন্টু 20% লাভ, মানে 120, 120/100। তাহলে শূন্যই শূন্যই কেটে গেল, 5 2 10, 5 3 5 2 10, 5 3 15, তাহলে 2 6 12, তাহলে 23 গুণিত 6, ঠিক আছে, সমান 138। তাহলে আমার হয়ে গেল 138 টাকা, তাই তো। তার মানে সি কিনেছে 138 টাকা। এবার কি বলছে, তবে মোটের উপর লাভ কত। দেখো, কিনেছিল কত টাকায়, প্রথমে 100 টাকায়, বিক্রি করেছে কত টাকায়, সর্বোপরি 138 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 138 মাইনাস 100 সমান কত হলো, তাহলে 38%।
তাহলে লাভের হার আমার 38%। ক্লিয়ার? চলো এরপর নেক্সট অঙ্কে আসা যাক। 8 দাগের অঙ্কটাও সেই 7 দাগের অঙ্কের মতন। দেখো, এ একটি দ্রব্য বিকে দিচ্ছে 7.5% লাভে, বি আবার সেই দ্রব্যটি সি কে দিচ্ছে 17.5% লাভে। তাহলে মোটের উপর প্রকৃত লাভ কত? তাই তো। দেখো, তিনজন ব্যক্তি আছে, এ আছে, বি আছে এবং সি আছে। এবার এ কত টাকায়, ধরো এর কিনছে 100 টাকায়, তাই তো। বি কে দিচ্ছে 7.5% লাভে, তার মানে কত? 107.5 টাকায়, 0.5 টাকায় বি কে দিচ্ছে। ঠিক আছে। এবার বি ওই দ্রব্যটি এই 107 টাকা 50 পয়সার উপর সে 17.5% লাভ করছে, তাই তো। এবার সি কি করছে, ওই দ্রব্যটি 20% এক্সট্রা টাকা দিয়ে কিনছে, 17.5% এক্সট্রা টাকা দিয়ে কিনছে। তাহলে সি এর ক্রয় মূল্যটা কত হচ্ছে? 107.5 ইন্টু 17.5 মানে 117.5। দেখো, আমার 17.5 মানে কত? 117 হবে, 100 প্লাস 17.5 সমান 117, তাই তো, 0.5। তাহলে এটা করতে পারি 107.5 ইন্টু 117.5 বাই 100। ঠিক আছে। এবার এটাকে কাটাকাটি করে নেব। তাহলে দশমিক গুলোকে তুলে দিয়ে নিচে, মানে নিচে একবারে 100 গুণ করে দিচ্ছি, দুটো দশমিক আছে 100। ক্লিয়ার? এবার এটাকে কাটাকাটি করলে কি হয়, 5 20-তে 100, আর এদিকে 5 2 10, 5 1-কে 5, 6 7, 5 5-এ 25। ঠিক আছে। আর এটা কাটাকাটি করলে 5 20-তে 100, আর এদিকে 5 2 10, 11, তাহলে 5 3-এ 15, 5 5-এ 25, মানে 235। ঠিক আছে। এটাকে আবার কাটা যাবে, 5 4-এ 20, এদিকেও 5 4-এ 20, 5 7-কে 35। ঠিক আছে। এটাও কাটা যাবে, 5 4-এ 20, 5 4-এ 20, আর 5 3-এ 15, তাহলে 43 ইন্টু 47/16। তাহলে এটা হয়ে যায় 2021, 2021/16। এটাকে পূর্ণ ভেঙে দাও। এরপরে দেখো 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটাও ঠিক 7 দাগের অঙ্কের মতো। চলো এইটা আরো সহজভাবে কিভাবে করা যায় চলো সেটা দেখে নিই। এই অঙ্কটা 7 দাগের অঙ্কের মতো ভাবে করতে পারো, বা আমি আরেকটা রুল বলছি, যেটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100। ঠিক আছে। দেখো, এর আগের ক্লাসে আমরা এই টাইপের একটা অঙ্ক করেছিলাম। তাহলে যে কোনো অঙ্ক যদি ক্ষতি বলে মাইনাস সেটা বসিয়ে দেবো। যেমন যদি বলতো ক্ষতি, এখানে এ প্লাস বি বলেছে, তাই তো। যদি এখানে বলতো 5% লাভ এবং 10% ক্ষতি, তাহলে 5% মানে 5 প্লাস 10% যদি ক্ষতি বলতো -10 বসাতাম। ঠিক আছে, যে এটা করতাম। ঠিক আছে। তো চলো এখানে কি বলেছে দেখা যাক। বলছে এ বি কে 7.5% লাভে, তাই তো, মানে লাভ বলছে, মানে 7.5 7 14, 15/2, 15/2। ঠিক আছে। প্লাস বি সি কে 17.5%, মানে 17 দুগুণে 34, 35/2। ঠিক আছে, 35/2 প্লাস 15। তাহলে আমি মানগুলো পেয়ে গেছি, 15/2 আর 35/2 প্লাস এখানে কি বলছে, প্লাস এ বি, এর মানটা কত, 15/2, এবং বি এর মানটা কত, 35/2। ঠিক আছে। তাহলে গুণ আকার আছে বাই 100। তাহলে 15/2
35/2/100 হয়ে যাবে আমার। এবার এখান থেকে কাটাকাটি করে নেব, ঠিক আছে। 5 20-তে 100, তাহলে 100 টাকা কাটলে কত হচ্ছে না 20, 5 20-তে 100, এবং অপর দিকে 35 টাকা করলে 5 35-এ 5 7-কে 35, এবার 5 4-এ 20, 5 3-এ 15, অর্থাৎ পেয়ে যাচ্ছি 5 7-কে 35 বাই 7 3 21, 21/4 4 16, ঠিক আছে। তাহলে যোগটা কত হচ্ছে, যোগটা হয়ে যাচ্ছে 15/2 প্লাস 35/2 প্লাস 21/16, তাই তো। এরপর লসাগু করলে কত হয়, 16 লসাগু হয়ে যায় 16, তাহলে 15 × 8 মানে 15 8 120, 120 প্লাস 280 প্লাস 21/16, মানে যোগ করলে 421/16। এরপর এইটাকে যদি পূর্ণভাঙ্গ হয়ে যাবে 26 পূর্ণ 5/16, 26 পূর্ণ 5/16, ঠিক আছে। এটাই হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। তার মানে অপশন বি সি একটা 26, মানে সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 9-এর দাগের অঙ্ক। চলো 9-এর দাগের অঙ্কটা আমরা সেই সূত্রের সাহায্যে করব। আমাদের সূত্রটা কি জানি আমরা, a প্লাস বি প্লাস AB/100, তাই তো, AB/100। তাহলে 15% লাভ হয়, তার মানে 15 প্লাস 5% ক্ষতিতে -5 প্লাস 15 ইন্টু -5/100/100। এবার এটা হয়ে যায় তাহলে 15 প্লাস মাইনাসে -5, ঠিক আছে। এখানে প্লাস আছে, প্লাসটা বসিয়ে দিলাম, 15 5 75, মানে -75, তাই তো, -75/100, তাই না। চলো এবার এটাকে বিয়োগ করে নিই, 15 থেকে 5 বিয়োগ করলে কত হয় 10, প্লাসে মাইনাসে -75/100, তাই না। এবার এইটাকে যদি ক্যালকুলেশন করো, এবার 100 আমার লসাগু হবে, তাহলে 100 লসাগু হয়ে গেল, উপরে হয়ে যাবে 1000 -75, তাই না, মানে বিয়োগ করলে 925/100, তাই না। তার মানে হচ্ছে 9.25, এটাই হচ্ছে আমার লাভ, ঠিক আছে। এখানে আমার লাভ হচ্ছে, যেহেতু 1000টা বড়, ঠিক আছে। চলো 10 দাগের অঙ্কে আসা যাক। 10-এর দাগের অঙ্কটা দেখো, এটা হচ্ছে একই সূত্র, a প্লাস বি প্লাস AB/100। আমার এর মানটা কত 10, বি এর মানটা কত 20% ক্ষতি, এ বি এর মান আমি 20%, মানে হচ্ছে 20% ক্ষতি, তার মানে হচ্ছে যে 20 -20, ঠিক আছে, প্লাস 10 গুণিত প্লাস 10 গুণিত -20, তাই না, /100। এবার এটা ক্যালকুলেশন করে নাও, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে একেবারে করে দিচ্ছি, একেবারে করে দিলে -10, এটাও প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস উপরে হয়ে যায় 20 10-কে 200/100, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করব, আমার 100 লসাগু হয়ে যাচ্ছে, মানে 1000 -200, তাই তো। তার মানে কত হচ্ছে -1200/100, 0 0 কেটে দিলে 12%,
অর্থাৎ 12% ক্ষতি, 12% ক্ষতি আছে, অপশন এ হচ্ছে আমার কারেক্ট। এখানে কি বলছে, এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে। যদি রেডিওটি আরো 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে 8% লাভ হতো। রেডিওটি ক্রয় মূল্য কত? তাহলে আমি ধরে নিই, মনে করি রেডিওটির ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি রেডিওটির ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, এবার 5% লাভে রেডিওটি বিক্রয় করে। 5% লাভে বিক্রয় করলে রেডিওটির বিক্রয় মূল্য কত হবে? আমার ক্রয় মূল্য আছে x টাকা, 5% লাভ মানে হচ্ছে 105, তাই তো, বাই 100। এবার এটা আমার বিক্রয় মূল্য। যদি এই টাকাটা থেকে আরো 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করা যায় তাহলে প্লাস 24 বেশি মূল্যে বিক্রয় করা যায়, তাহলে বিক্রয় করলে 8% লাভ হতো। 8% লাভ মানে কত হতো? ক্রয় মূল্য ছিল x, 8% লাভ মানে হচ্ছে 108/100, তাই না? এটা হতো। দেখো দুদিকে সমান করে নিয়েছি, এবার এখান থেকে x এর মানটা বের করে নেবো। তাহলে 105x প্লাস একেবারে করে দিচ্ছি 2400/100 সমান 108x/100। এবার দুদিকে 100 গুলো আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, 105 মানে 108x মাইনাস 105x সমান 2400, তাহলে 3x সমান 2400, তাই তো? তাহলে x সমান কি হবে? তাহলে x সমান হবে, তাহলে x সমান 2400/3 সমান 3 সমান 800। তাহলে ক্রয় মূল্য কত আমার? 800 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 12 দাগের অঙ্কটাও সে একই প্রসেস। তাহলে এখানেও ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান x, ধরি ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, এবার বলছে 6% লাভে একটি টেবিল বিক্রি করছে। 6% লাভ হলে বিক্রয় মূল্য কত হয়? তাহলে বিক্রয় মূল্য হয়ে যায় x গুণিত, যেহেতু 6% লাভ হচ্ছে মানে 106, তাহলে 106.5, তাই না, বাই 100 এটা আমার বিক্রয় মূল্য হয়ে গেল। এবার যদি আরো 1250 টাকার দামে বেশি বিক্রয় করতে হয় তাহলে প্লাস 1250, তাহলে টেবিল 19% লাভ হতো। তাহলে 19% লাভ হলে তখন বিক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য ছিল x, তার সাথে 19% লাভ মানে হচ্ছে 119/100 এটা হতো, তাই না? এবার তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তার আগে উপরের এই দশমিকটা তুলে নিচে একটা শূন্য বাড়িয়ে দিই। ঠিক আছে, উপরে এই দশমিকটা তুলে এবার তাহলে হয়ে যাচ্ছে 1065x প্লাস এটা একেবারে করে দিচ্ছি 1250 এর গায়ে 3টে শূন্য। ঠিক আছে, বাই 1 এর গায়ে 3টে শূন্য সমান কত হচ্ছে? 119x/100। ঠিক আছে, এবার এই দুটো শূন্য কাটলাম, এর দুটো শূন্য কাটলাম, মানে এখানে আমার 10 রইল। চলো এটাকে আমি একটু ছোট করে নিই। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব। চলো, এরপরে 1065x মাইনাস প্লাস 125 এর গায়ে 4টে শূন্য সমান, আচ্ছা এটা একেবারে কোনাকুনি গুণ করে দিলে 119 এর গায়ে একটা শূন্য বসে যাবে, মানে 1190x। এবার এখান থেকে x এর মানটা বের করব। তাহলে হয়ে যাবে 1065x মাইনাস 1190x সমান মাইনাস 125 এর গায়ে 4টে শূন্য। ঠিক আছে, এবার বিয়োগটা এটা করে নেব। তাহলে এটা বিয়োগ করলে 125x সমান 125 এর গায়ে 4টে শূন্য। এবার x সমান তাহলে কত হবে? x সমান 125 এর গায়ে 4টে শূন্য বা 125। ঠিক আছে, তাহলে 25 25 1 মানে 1 এর গায়ে কত? 1 2 3 4, মানে 1 এর গায়ে 1 2 3 4টে শূন্য। ঠিক আছে, 10,70,000 মানে 10,000 টাকা, তাই না? তাহলে অপশন এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। দেখো 13 দাগের অঙ্কটা,
একটি বই বিক্রয় করে একটি বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রয় করে আরো যদি 17 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো 15% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? তো চলো এটা আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য তাহলে এক্স। ঠিক আছে, যদি 5% লাভে বিক্রয় করতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? নিশ্চয়ই এক্স গুণিত 105/100। ঠিক আছে, এটা হতো। এই দামটা থেকে যদি আরো 17 টাকা বেশি হতো মানে যুক্ত 17, ঠিক আছে, তাহলে কি হতো? বিক্রয় করলে 15% লাভ হতো। তাহলে তখন বিক্রয় মূল্যটা কত হতো? তখন বিক্রয় মূল্য হতো এক্স গুণিত 115/100। তখন বিক্রয় মূল্যটা এইটা হতো, তাই তো? তাহলে দুইটা আমার সমান করে নিয়েছি। এবার এখান থেকে এক্স এর মানটা বের করে নেব। তাহলে এটা হয়ে যাচ্ছে 105x প্লাস 1700 হবে, 100 গুণ হয়ে যাবে 1700/100 সমান তাহলে 115x/100। এবার 100 কেটে দেবো, 100 কেটে দিলাম, তার মানে কত হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 105x, ঠিক আছে, মাইনাস 115x সমান মাইনাস 1700। এবার এবার এটা বিয়োগ করলে কি হয়? মাইনাস 10x সমান মাইনাস 1700। ঠিক আছে, তাহলে এখান থেকে x সমান কত হবে? তাহলে মাইনাসে মাইনাস আমার কেটে গেল, তাহলে x সমান 170। তাহলে আমার ক্রয় মূল্য কত বেরোলো? 170। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা হচ্ছে আগের অঙ্কের মতন, তাহলে এখানেও ধরেছি ক্রয় মূল্য সমান এক্স। ঠিক আছে, এবার বলছে 8% ক্ষতিতে বিক্রয় করে। 8% ক্ষতি হলে বিক্রয় মূল্যটা কত হবে? এক্স গুণিত 8% ক্ষতি মানে 100 সঙ্গে বিয়োগ হবে, তার মানে 92/100। 92/100, তাহলে এই দামটাতে বিক্রয় করেছে। বলছে পাম্প সেটটা যদি আরো 120 টাকায় বেশি দরে বিক্রয় করতো, যদি এর সঙ্গে আরো 120 টাকা যোগ করতো তাহলে কি হতো? তাহলে 7% লাভ হতো। তার মানে তখন বিক্রয় মূল্যটা কত হতো? 107x/100, তাই না? মানে এক্স গুণিত 107x/100। এবার এখানে কি হবে? 92x প্লাস, তাহলে 120 গায়ে দুটো শূন্য বসিয়ে দিচ্ছি একেবারে, ঠিক আছে, বাই 100 সমান 107x/100। এবার এক শূন্য শূন্যগুলো কেটে দিলাম, 100 কেটে দিলাম, তাহলে কি রইলো? 92x মাইনাস 107। তাহলে 92x মাইনাস 107x, ঠিক আছে, সমান মাইনাস 12,000। তাহলে এখানে হয়ে যায় মাইনাস 15x সমান মাইনাস 12,000। ঠিক আছে, এখানে আরেকটা শূন্য বসে যাবে, 12,000। ঠিক আছে, এবার কি চেয়েছে? তাহলে এক্স সমান, তাহলে এক্স সমান মাইনাসে মাইনাসে আগে কেটে দিই, এখানে মাইনাসে মাইনাসে কাটা যাবে, তাহলে এক্স সমান 12,000/15। ঠিক আছে, 15 8 120 অর্থাৎ 800। তাহলে 800 কত নম্বর আছে? এক্স সমান 800, 800 টাকা। অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। দেখো 15 দাগের অঙ্কটাও সেই আগের অঙ্কের মতনই, তাহলে এখানে ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান এক্স। এবার বলছে 10% ক্ষতিতে গাড়িটি বিক্রয় করে। 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্য হবে এক্স গুণিত, এক্স আমার ক্রয় মূল্য ছিল, এক্স গুণিত 100, এক্স গুণিত 90/100। ঠিক আছে, চলো এবার এটা তো আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এই বিক্রয় মূল্যের সঙ্গে যদি আরো 1494 টাকা যোগ করা হতো তাহলে আমার নতুন বিক্রয় মূল্য লাভ কত হতো? লাভ হতো 12.5%। অর্থাৎ তখন বিক্রয় মূল্যটা কত হতো? তাহলে তখন বিক্রয় মূল্যটা হতো এক্স গুণিত 112.5/100। এটা আমি পরে তখনকার বিক্রয় মূল্যটা বার করে নিলাম। তাহলে দুটোই যেহেতু সমান, তাহলে আমি মাঝে সমান চিহ্ন বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে এক্স এর মানটা বের করব। তাহলে 90x প্লাস
1494 100টাকে গুণ করে দিচ্ছি, মানে 1494 এর গায়ে দুটো শূন্য বাই 100 সমান 112.5 বাই এক্স বাই 100, এক্স বাই 100। ঠিক আছে, এবার এখানে 100 কেটে দিলাম, তাহলে 90x মাইনাস 112.5 এক্স, ঠিক আছে, সমান 1449 এর গায়ে দুটো শূন্য। এবার এটাকে যদি বিয়োগ করি, মাইনাস এটা 1449 এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 22.5 এক্স সমান মাইনাস 1494 এর গায়ে দুটো শূন্য, মাইনাসে মাইনাসে কেটে দাও। ঠিক আছে, তাহলে এক্স সমান 1494 এর গায়ে দুটো শূন্য বাই 22.5। ঠিক আছে, এটা ডাইরেক্ট কাটাকাটি করতে পারো বা দশমিকটা তুলে দিয়ে উপরে শূন্য বসিয়ে দিতে পারো, একটা বাড়িয়ে দিতে পারো, শূন্য একটা বাড়িয়ে দিতে পারো, অর্থাৎ 10 গুণ করে দিতে পারো। তাহলে এটা যদি ডাইরেক্ট কাটাকাটি করো, তোমার হয়ে যাবে 6640 কাটাকাটি করে দিলে। ঠিক আছে,